আপনিও এবার আসতে পারেন। বড়মশাই ডাকুন। হ্যাঁ ডাকছি। ওই আসুন 6 নম্বর। কত বয়স আপনার? 37। জন্মের কাগজ নিয়ে এসেছেন? না, পরে দিয়ে দেব। না না, পরে দিলে হবে না। মাস্টার দাদা বলছিলাম জল আর একটা কাপড় নিয়ে আসো। জল কাপড় কেন? কি করে? তুমি নিয়ে না আসো, তারপর দেখতে পাবেন। 37 বছর লাগছে না। জল আর কাপড় দিয়ে কি করবে? দেখতেই পাবে। বৌদি, এ নাও তোমার জল আর এই তোমার কাপড়। এবার সত্যি করে বলুন তো, আপনার বয়স কত? সত্যি তো বলেছি। সত্যি বলেছেন? হ্যাঁ। আর একবার ভেবে দেখুন, আপনি সত্যি বলেছেন নাকি মিথ্যে বলেছেন। সত্যি বলেছি। আচ্ছা, কি করছেন কি আপনি? হাত ছাড়ুন। দেখেছেন না, দেখুন কেমন সেজে এসেছিল। উমা, এর বয়স 37 কি করে হবে মা? খুব জোর 26 কি 27 হবে। হ্যাঁ তাই তো। এই, তার মানে তুমি আমাদের ঠকাতে এসেছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই তো। এই তো অনেক কম বয়স, নাকি 37 বলছিল। সত্যি? হ্যাঁ সেটাই তো। তাহলে এবার ভাবতে হবে নিশ্চয়ই লোভে পড়ে এখানে এসেছে। আমারও তাই মনে হচ্ছে। নলক বৌদি, বাতিল করো, বাতিল করো। ঘটক মশাই বলছি এটাও বাতিল। পরের জনকে ডাকুন আপনি এবার। মা, তো পাত্রী ডেকেছে বলো তুই ঘটক? জানি না, ঘুম পাচ্ছে। পরের জন আসুন। আচ্ছা নলক বৌদি, মা বলছিলাম যে ওনাকে দাভাইয়ের সাথে বেশ মানাবে, মানে ওনার বয়সটা দাভাইয়ের সাথে ম্যাচ করবে, কি বলো? আমি একমত তোর সঙ্গে। আমিও একমত। অরিন্দমের সঙ্গে বেশ ভালো লাগবে। এমন কথা বলবেন না মা, আমার সর্বনাশ হয়ে যাবে তাহলে। ও চৈতি, দিদিরও কি মাথাটা গেল? হ্যাঁ চুপ করো না মা, শেষ অব্দি দেখোই না কি হয়। আচ্ছা ঠিকই আছে, দেখতেও সুন্দর, বয়সটাও ঠিকঠাক মনে হচ্ছে। তাহলে আর কি। পড়াশোনা কত দূর অব্দি করেছেন?
এই মেয়ে? মা বলছিলাম এই মেয়ে কত দূর? খুব ভালো। খুব ভালো, খুব ভালো, বাহ। আচ্ছা তাহলে তো ঠিকই আছে, কিন্তু আবার কিন্তু কেন? কি হলো? উকিল বাবুর পাশে এদের কথা ভাবতেই আমার কেমন রাগ উঠছে। এমন জায়গায় গেছে মানুষটা যে কেউ খবরই দিতে পারছে না ওনাকে। আমাকে তাই সমানে নাটক করে চলে যেতে হচ্ছে। কবে যে ওনাকে ফোনে পাওয়া যাবে কে জানে। ঠিক আছে, আগে এটাকে তো বাতিল করি। কি ব্যাপার বলো তো? বুঝতে পারছি না। নন্দবতী এরকম উঠে গেল কেন হঠাৎ করে? সেই তো বলছি, বুঝতে পারছি না। কি যাব বাবা, এও বয়স বাড়িয়ে চলে এসেছে। এসব কি হচ্ছে ঘটক মশাই? না মানে 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 কি বলছেন? কি করছেন? মানে আমি আপনাকে বলেছিলাম না, বলেছিলাম না কালকে যে শিক্ষিতা সুন্দরী সমবয়সী উকিল বাবু সমবয়সী মেয়ে লাগবে। তাহলে এসব কি এনেছেন আপনি? আসলে এত কম সময়ের মধ্যে কম সময়? আপনার হাতে কালকে সারাদিন সময় ছিল না? তাহলে এগুলো কি? কেন এগুলো? তবে আরেকজনও আছে আমার কাছে। এরকম এরকম আরো একজন? না না, শিক্ষিতা আবার সুন্দরীও। বলছেন? হ্যাঁ। বেশ, ডাকুন তাহলে। আরেকজন আছে বলছে। আপনি আসুন। আবার আরেকজন? নিশ্চিন্ত থাকো, এটাও ক্যান্সেল হয়ে যাবে, না হলেই ভালো। নমস্কার। বস। এ কি রোহিণী না? কি ব্যাপার, কোনো গন্ডগোল মনে হচ্ছে। উকিল দিদির মুখ দেখে তো তাই মনে হলো। ব্যাপারটা কি জানতে হয়তো। ঠিকই ধরেছি, ও এখানে কি করছে? কেন? উকিল দিদি তো এই বাড়িরই বউ। ও এই বাড়ির বউ? অসম্ভব, আমি এই বাড়িতে কিছুতেই বিয়ে করবো না। রোহিণী, কি করা যায় বলো তো? এ জ্বালা তো আর সহ্য হয় না। দাঁড়াও না, ওর ব্যবস্থা আমি করছি। আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি এত কম বুদ্ধি নিয়ে ওকালতি করছো কি করে। এই মেয়ে, আমাকে কিন্তু একদম জ্ঞান দিতে আসবে না তুমি। জ্ঞান দিচ্ছি না, আমি তো নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম যে তুমি নাকি উচ্চ মাধ্যমিক পাস করেছো টুকে, আর এখন সেটা দেখে বোঝা যাচ্ছে। তারাও তোমার ব্যবস্থা হচ্ছে। নিদাকে যেভাবে হোক এখানে একবার ফিরিয়ে আনতে হবে, তারপর আমি তোমার বিয়ে দেবো তোমার উকিল বাবুর আগে।